বিরতির পর স্বাগত। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রত্যেক বছরই দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন থিম নিয়ে রাজ্যবাসীর সামনে হাজির হয়। এবছরও তারা বিশেষ থিম নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে চিত্তরঞ্জন ক্লাব শিবনগর মসজিদ রোড এবার শারদীয় দুর্গা উৎসবে গ্র্যান্ড লিসবোয়া থিম নিয়ে এবার দুর্গা উৎসব করতে যাচ্ছে। রবিবার আগরতলা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা সেই বিষয়টি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি চিত্ত সাহা, পূজা কমিটির সম্পাদক শিবু সাহা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনের সভাপতি বলেন যে রাজ্যে ভয়াবহ পরিস্থিতির কারণে পূজা কম খরচে করার পরিকল্পনা ছিল, কিন্তু আগের থেকে সবকিছু বাইনা হয়ে যাওয়ার কারণে এবার ছোট পরিসরে পূজা করা যাবে না। তাই এবারের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে আলোকসজ্জা। বহিরাজ্যে কারিগরদের দ্বারা তৈরি করা হবে এই গোটা মণ্ডপ। অন্যদিকে বন্যা ত্রাণের সাহায্যেও বিভিন্ন জায়গায় তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১,০০০ টাকা দেওয়া হয়েছে বলেই তারা জানাচ্ছে। কি বলছেন, কি বক্তব্য তাদের শোনাচ্ছি। আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট শিবু সাহা, ক্লাব সদস্য, তারপরে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শামু শর্মা, আমি প্রেসিডেন্ট চিত্ত সাহা। আমাদের সেক্রেটারি একটু অসুস্থ, একটা অপারেশন করছে, তার জন্য পূজা কমিটির সেক্রেটারি আইতেছে সময়। আমাদের 2024-এ দুর্গা পূজার যে কর্মযজ্ঞ আমরা নিয়েছি তার একটা বিবরণ আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। দেখুন, ত্রিপুরার বন্যার পরিস্থিতি এটা আমরা আগে জানতাম না, কারণ আমাদের আমাদের পূজা কমিটির সেক্রেটারি, আমরা আমাদের পুজো বড় বাজেটের পুজো, আপনারা জানেন সবাই, এবং এই পুজো আমরা ৫-৬ মাস আগের থেকে আমাদের কর্মযোগ্য আরম্ভ হয়ে যায়। আমাদের বায়নাপত্র বাইরের পার্টি, লোকাল পার্টি যারা কাজ করে তাদের সঙ্গে বায়না হয়। আমরা অলরেডি 50% বায়না করেই নিয়েছি, তার মধ্যেই বন্যা পরিস্থিতি। কিন্তু আমরা অনেক চিন্তা করেছি, ওদের সঙ্গে যোগাযোগ করেছি, কারণ বায়না হয়ে গেলে পরে এটাকে ফেরত দেওয়া যায় না। তাই ওনারা এটা কাটছাট করার মতো কোনো ব্যবস্থা নেই। নাহলে আমাদের ইচ্ছা ছিল বন্যা পরিস্থিতিতে পূজাটাকে ছোট করে একটা কিছু করার। যাই হোক, আমরা যেহেতু বাজেট হয়ে গেছে, আমরা তো পূজা করতে হবে, পূজা করছি। এই পূজা করতে গিয়ে আমি প্রথমে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সমস্ত বন্ধুদের জানাই শুভ গণেশ চতুর্থী ও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। বিগত বছরের মতো এবারও আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে বড় বাজেটে দুর্গাপূজা করার ইচ্ছা প্রকাশ করি। আমাদের পূজার কাজ ৫-৬ মাস আগে থেকে শুরু হয়ে যায়। বর্তমানে ত্রিপুরা বন্যার পরিস্থিতি হওয়ায় আমাদের বড় বাজেটে পূজা ছোট করিতে পারছি না। আমাদের পূজার বিশেষ আকর্ষণ কলকাতার মৃৎশিল্পী নারুগোপাল দাসের পাথর সেটিং মায়ের মূর্তি। প্যান্ডেলের স্থানীয় শিল্পীদের প্রতিভাকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্যান্ডেল হচ্ছে বিখ্যাত গ্র্যান্ড লিসবোয়া হোটেলের অনুকরণে। ওর সঙ্গে থাকছে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে উপরে যে মোটর স্ট্যান্ড রয়েছে গুলবাজার, যে রাস্তাটা চিত্তরঞ্জন রোড, সেই চিত্তরঞ্জন রোড থেকে এবার আমাদের লাইটিং শো দেখানো হবে। স্থানীয় শিল্পীদের প্রতিভাকে কাজে লাগিয়ে মণ্ডপ ও রাস্তার লাইটিং করা হয়। রুবাই ডেকোরেটরে কর্ণধার রাকেশ সাহা ও স্থানীয় শিল্পীদের তত্ত্বাবধান। মুম্বাই শিল্পীদের দ্বারা সাউন্ড ও লাইট শো আয়োজন করা হয়। আমরা সমস্ত ক্লাব সদস্যবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করি বন্যা ত্রাণে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ৫১,০০০ টাকা দান করা হবে। আমাদের ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ ও এলাকার লোকদের বিভিন্নভাবে সাহায্য করা হয়। অষ্টমীতে এলাকাবাসীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই হলো আমাদের এবার পুজোর আলাপ আলোচনা। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা। বাজেটটা কত রয়েছে? বাজেটটা প্রায় 50 লাখ, 0.50 করোড় আমাদের এবার বাজেট। এখন কি হইব তো জানি না, কারণ আমরা তো সমস্ত পার্টির সঙ্গে কন্ট্যাক্ট করে এই মধ্যেই মাঠে নামছি। তো আমাদের এবার যদি, কারণ বন্যার জন্য মানুষের উপরে কোনো প্রেশার করা যায় না চাঁদা নিয়ে, যে যাই দেয় আমাদের পাড়ার চাঁদাটা এটা একটা ধার্য থাকে, এটা 10% আমরা বৃদ্ধি করি।
বছরে 10% বৃদ্ধি করি, বা বড় পূজা হলে করে আমরা 10% বৃদ্ধি করছি। তারপরেও আমাদের দেখা যায় এখন পূজা করতে গিয়ে 10 থেকে 12 লাখ টাকা আমাদের ঘাটতি থাকে। সেই টাকাটা আমাদের পাড়ার যারা আছে ব্যবসায়ী বৃন্দ, কন্ট্রাক্টর বাবুরা, ক্লাবের সদস্য। আপনারা শুনলেন ক্লাব সদস্যের বক্তব্য। এবারের বাজেট 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকার ব্যয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন তাদের থিম নিয়ে রাজ্যবাসীর কাছে হাজির হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।